নমস্কার বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রীরা, আজকে আমার কিবোর্ডের সেকেন্ড ভিডিও শুরু করছি। আজকে একটা অ্যাক্টিভিটির মাধ্যমে কিবোর্ডের কিগুলোর কাজ দেখিয়ে দেব। আর আমি আগের দিন বলে নিয়েছিলাম যে এক্সটার্নাল কিবোর্ড হয় যেটা ওয়্যারের মাধ্যমে কম্পিউটারে যুক্ত থাকে, আর একটা থাকে ইন্টারনাল কিবোর্ড যেমন ল্যাপটপে জয়েন থাকে। কিন্তু আজকে আমি একটা অন্য ধরনের কিবোর্ড নিয়ে বোঝাচ্ছি। ছাত্রীদের বলি, তোমরাও দেখে থাকবে কম্পিউটারে একটা অন স্ক্রিন কিবোর্ড থাকে, যার মাধ্যমে আমরা এই কিগুলোর কাজ দেখে নিতে পারি বা টাইপ করতে পারি। যে কোনো মতে যদি কিবোর্ডটা খারাপ থাকে, এক্সটার্নাল কিবোর্ডে যদি কোনো ডিস্টার্ব থাকে, তো আপাতত আমরা অন স্ক্রিন কিবোর্ড দিয়েও কাজ করতে পারবো। সেগুলোই আজকে একটু দেখে নেব। যেমন স্ক্রিনে দেখো একটা ওয়ার্ড আমি খুলে নিয়েছি অ্যাপ্লিকেশন। এখানে কিবোর্ডের সমস্ত কি নিয়ে আলোচনা হবে। এখানে একটা কিবোর্ড দেখতেও পাচ্ছ, এটা অন স্ক্রিন কিবোর্ড। তো আমি এখন যদি টাইপ করি, এগুলোকে বলে লেটার কি। এই লেটার কিগুলোকে যদি এরকম ক্লিক করে দেখাচ্ছি, যদিও এটা আমরা হাতে আঙুল নিয়ে মানে কিপ্যাডগুলোকে ক্লিক করে করে আমরা কাজ করে থাকি। তো এখানে আমি তোমাদের অন স্ক্রিন কিবোর্ড দ্বারা বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখো, এইভাবে আমরা কিবোর্ডের কিগুলোকে প্রেস করে করে টাইপ করতে পারি। টিচার লিখলাম, তো এবার যদি একটা শব্দ লেখার পরে যদি আরেকটা শব্দ লেখার হয়, আমি এখানে স্পেস বার, এটাকে বলে স্পেস বার, আমি আগের দিন ভিডিওর মধ্যে বুঝিয়ে দিয়েছিলাম। এই স্পেস বারে ক্লিক করলে একটা গ্যাপ হয়ে গেল। এবার আমি মনে করলাম যে এখানে আরেকটা শব্দ লিখব, তো লিখছি। আচ্ছা, এখানে সবাই আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট লিখতে গিয়ে ডবল ই হয়ে গেছে, তাহলে আমাকে একটু মুছতে হবে লেখাটা। তো ব্যাকস্পেস, এখানে দেখুন এইটা হচ্ছে ব্যাকস্পেস। এই ব্যাকস্পেস কিটাকে প্রেস করলে লেখাগুলো মুছে যেতে পারে। ব্যাকস্পেস কি প্রেস করলে এটা বাঁ দিকের অক্ষরগুলো একটা একটা করে মুছে দিচ্ছে। আর যদি আমি লেখাটা কমপ্লিট করে নিই, এবার ধরুন আমি যদি এই মাঝখানের কোনো একটি অক্ষরকে মুছতে চাই বা এডিট করে দিতে চাই, তো আমি কিন্তু এক তো ব্যাকস্পেস দিয়ে যাওয়া যেতে পারে, আর তাছাড়া যদি মাঝখানে কার্সারটা রাখলাম, হয়তো ডিটাকে আমি মুছে দেব, তাহলে আমি যদি ডেল প্রেস করি, ডেল, এটা আমি আগের দিন বলেছি যে ডান দিকের লেখা মুছতে গেলে ডেল কি প্রেস করতে হয়। তো এইভাবে চলে গেল। আমি আবার ওই লেখাটা একটু ফিরিয়ে আনছি কন্ট্রোল জেড করে। এই কন্ট্রোল কিটা যেগুলো আর কি, কন্ট্রোল শিফট এসব কিগুলো নিয়ে আগের দিন বলা হয়ে গেছে। কন্ট্রোল কি এর সঙ্গে প্রত্যেকটা লেটার জয়েন্ট হয়ে এক একটি কমান্ড হিসেবে ইউজ হয়, সেগুলো এর নেক্সট ভিডিওতে থাকবে। শর্টকাট কিগুলো নিয়ে কথা। তো আপাতত লেখাগুলো যে লিখলাম সেগুলো সবই ক্যাপিটাল লেটার হচ্ছে। তার কারণ হলো এখানে ক্যাপস লকটা অন আছে বলে। এই ক্যাপস লকটা যদি আমি অফ করে দিই, দিয়ে এবার যদি একটা স্পেস দিয়ে নিয়ে যদি এবার লেখা শুরু করি, তাহলে দেখা যাচ্ছে যে লেখাগুলো সবই স্মল হচ্ছে। তো ক্যাপস লক অন থাকলে লেটারগুলো বড় হাতের হবে, ক্যাপস লক অফ থাকলে লেখাগুলো ছোট হবে। আর ক্যাপ দেওয়ার জন্য রয়েছে স্পেস বার। এবার একটু পরের লাইনে চলে যাই। পরের লাইনে যাওয়ার জন্য এই যে এখানে লেখা রয়েছে এন্টার, তাহলে এন্টার এখানে একটা আছে, এখানেও একটা এন্টার কি আছে, দুটো এন্টার কি রয়েছে। তো এটা হচ্ছে সুবিধা মতন, মানে এদিকটা কাজ করলে তখন এই এন্টারটা প্রেস করতে পারি, আর এখানে নাম্বার কিগুলো রয়েছে, তাই জন্য এটা নিয়ে কাজ করার সময় তখন এই এন্টারটা দিয়ে হাতের কাছে রয়েছে কাজ করা যেতে পারে। তো এন্টার কি প্রেস করলাম, করতেই দেখতে পাচ্ছি কার্সারটা নেক্সট লাইনে ব্লিঙ্ক করছে, অর্থাৎ আমি লেখাটা এবার নেক্সট লাইন থেকে শুরু করতে পারবো। এবার আসছে শিফট কি এর ব্যাপার। শিফট কিটা কিন্তু প্রেস করে রাখলে লেটারটা ক্যাপিটাল হতে থাকে, একবারই হবে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন একবারই শিফট কি প্রেস করলাম, একটা লেটার ক্যাপস হয়ে তারপরে কিন্তু আবার শিফট কিটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল। অর্থাৎ শিফট কি প্রেসটা হাত দিয়ে প্রেস করে রাখলে তবেই আমি ওগুলোকে ক্যাপিটাল করতে পারবো, নালে না। আর ক্যাপস লকটা অন একবারই দিলে আমি পরস্পর লেখাগুলো ক্যাপিটাল করতে পারি। নেক্সট এগুলো তো বলা হলো। এরপর আসছি ট্যাব। ট্যাব হচ্ছে, দেখুন একটু একটু যদি লাইন ছেড়ে করা যায়, কার্সারটা একটু করে গ্যাপ দিয়ে দিয়ে মানে জাম্প করে করে এগোয়। আমি যদি আর একটা ট্যাব প্রেস করি, কতটা করে জাম্প করে করে এগোচ্ছে কার্সারটা। এস্কেপ কি,
এসকেপ কি হচ্ছে কোনো প্রোগ্রামকে ক্লোজ করার জন্য ব্যবহার হয়। আর কন্ট্রোল অল্ট আর একটা কাজ দেখাই, যে কন্ট্রোল অল্ট আমি আগের দিন বলেছি, কন্ট্রোল অল্ট ডেল প্রেস করলে রিস্টার্ট করা যায় কম্পিউটার বা শাটডাউন। কন্ট্রোল অল্ট, আর যদি এখানে যেহেতু অনস্ক্রিন কিবোর্ড তাই একসাথে 3টে প্রেস করতে লাগে, কন্ট্রোল অল্ট ডেল, তাই হচ্ছে না। আমি আমার কাছে এক্সটার্নাল কিবোর্ড আছে, আমি সেটা দিয়ে করে একটু দেখিয়ে দিচ্ছি, সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে পারলাম।